শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে আমরা আজকের সান্ধ্যকালীন আধ্যাত্মিক আলোচনা শুরু করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। গত দিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যুগ থেকে আলোচনা করেছিলাম। 29 নম্বর শ্লোকটি পর্যন্ত গতদিন আমরা আলোচনা করেছিলাম। আজ তার পরবর্তী শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব। শ্লোক ক্রমসংখ্যা 30। প্রহ্লাদশ্চ অস্মি দৈত্যানাং কালহ কলয়াতাম অহং মৃগানাং চ মেঘেন্দ্রঃ অহং বৈনতেয়শ্চ পক্ষিণাম। আবারও ভগবান শ্রীকৃষ্ণ নিজের বিভূতির কথাগুলি বর্ণনা করছেন। বললেন, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ অস্মি দৈত্যানাম, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, কালহ কলয়তাম অহম, বশীকারী, কলয়তাম মানে বশীকারী, বশীকারীদের মধ্যে আমি কাল, মৃগানাম চ মৃগেন্দ্রঃ অহম, পশুদের মধ্যে আমি সিংহ, বৈনতেয়শ্চ পক্ষিণাম, এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। দৈত্যদের মধ্যে প্রহ্লাদ, আমরা প্রহ্লাদের কথা সবাই জানি। দৈত্যরা নাস্তিক ছিল, ভগবানে বিশ্বাস রাখত না। তবু হিরণ্যকশিপুর গৃহে প্রহ্লাদের পূর্বজন্মের স্বীকৃতি অনুসারে তার জন্ম হয়েছিল এবং তিনি নারায়ণের পরম ভক্ত ছিলেন। পুরাণ মতে তিথি এবং অদিতি নামে দুই বোন ছিলেন। অদিতির ঘরে যে পুত্র সন্তানদের জন্ম হয় তাদের আদিত্য বলা হতো, এবং তিথির ঘরে যে পুত্র সন্তানদের জন্ম হয়েছিল তাদেরকে দৈত্য বলা হতো। সমস্ত আদিত্যরা ভগবানের ভক্ত ছিলেন এবং সমস্ত দৈত্যরা নাস্তিক ছিল, ভগবানকে বিদ্বেষ করত, ভগবান বিদ্বেষী ছিল। আর দৈত্যদের মধ্যে প্রহ্লাদই মহান ভক্ত। প্রহ্লাদের কথা আমরা সবাই শুনেছি অল্প বিস্তর। তারপর ভগবান বললেন তিনি কাল। এই পৃথিবীতে নানা ধরনের বশীকরণের নিয়ম আছে। আমরা অনেকেই তন্ত্রবিদ্যায় এই কথাগুলো জেনেছি। বশীকরণ করা যায়।
কিন্তু কাল এমন একটা জিনিস যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকেই সে পরাস্ত করে দেয়। অর্থাৎ সময়ের সাথে সাথে বশীকরণ বিদ্যাও, যার উপরে বশীকরণ করা হয়েছে যাকে, সেটাও নিরস্ত্র হয়ে যায়। ভগবান বলছেন, আমি সেই কাল যেখানে বশীকরণ বিদ্যাও নিরস্ত্র হয়ে যায়। আবার বলছেন, সমস্ত জন্তুদের মধ্যে আমি সিংহ। আমরা জানি সবাই, সিংহ পশুদের রাজা। আর বললেন, পক্ষীদের মধ্যে তিনি গরুড়, শ্রী বিষ্ণুর বাহক গরুড়, এবং সবচেয়ে বিশাল পক্ষী হচ্ছে গরুড় পাখি। তো দৈত্যদের মধ্যে তিনি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে তিনি কাল, জন্তুদের মধ্যে তিনি সিংহ, পক্ষীদের মধ্যে তিনি গরুড়। তার পরবর্তী শ্লোক ক্রম সংখ্যা 31, বললেন ভগবান শ্রীকৃষ্ণ, পবতামস্মি রামঃ শস্ত্রভৃতাম অহম বর্ষানাম ও ঋষানাম মকরশ্চ অস্মি শ্রুতোষাম অস্মি জাহ্নবী। পবতাম অস্মি রামঃ শস্ত্রভৃতাম অহম ঋষানাম মকরশ্চ অস্মি শ্রুতোষাম অস্মি জাহ্নবী। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু। পবন মানে বায়ু, আর পবতাম মানে পবিত্র। তো পবিত্রকারী বস্তুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বায়ু। আর কি বললেন, রাম শস্ত্রভৃতাম অহম, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম। পরশুরামের সময়ে পরশুরামের মতো যোদ্ধা আর কেউ ছিলেন না। ঋষানাম মকরশ্চ অস্মি, মৎস্যদের মধ্যে, ঋষানাম মানে মৎস্য, মৎস্যদের মধ্যে তিনি মকর মাছ। শ্রুতোষাম অস্মি জাহ্নবী, এবং নদীদের মধ্যে, নদী সমূহের মধ্যে তিনি গঙ্গা। তাই গঙ্গা এত পবিত্র বলে আমাদের বৈদিক ধর্মে, বৈদিক সনাতন ধর্মে স্থান দেওয়া হয়েছে। তো পবিত্রকারী বস্তুদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বায়ু, শস্ত্রধারী বা অস্ত্রধারীদের মধ্যে তিনি পরশুরাম, মৎস্যদের মধ্যে তিনি মকর, এবং সমস্ত নদীর মধ্যে তিনি গঙ্গা নদী। এগুলি শুধু ভারতের বর্ষের কথা বলা হচ্ছে না, সমগ্র পৃথিবীর কথা বলা হচ্ছে। তো আগেও যেমন আমরা আলোচনা করেছিলাম যে একজন যদি বলেন, নামের আগে লিখেন বিএ অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস, তাহলে আর তাকে বলার প্রয়োজন হয় না যে তিনি মাধ্যমিক পাশ করেছেন, হায়ার সেকেন্ডারি পাশ করেছেন ইত্যাদি বলার প্রয়োজন হয় না। ঠিক তদ্রুপ ভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে অবস্থিত সব বিশাল জিনিসগুলিকে নির্দেশ করে বলছেন যে এইগুলি আমি। তা থেকে অনুমান করে নিতে হবে যে তিনি
সমস্ত কিছুর মধ্যে, বৃহতের মধ্যে যেমন রয়েছেন, আবার তিনি ক্ষুদ্র কণিকার মধ্যেও রয়েছেন, তাই তিনি সর্বভূতে রয়েছেন। তারপর শ্লোক ক্রম সংখ্যা 32, 32। सर्गानम आदि अंतश्च मध्यम चैवाहम अर्जुन अध्यात्म विद्या विद्यानां बादः प्रबोधोतम अहम। सर्गानम आदि अंतश्च, सर्गा মানে এখানে সৃষ্ট বস্তু, যা কিছু সৃষ্টি হয়েছে সেই সৃষ্ট বস্তুর আদি তিনি এবং অন্তও তিনি। এরপরে বললেন মধ্যবর্তী সময়টাও তিনি, অর্থাৎ জন্ম, মৃত্যু এবং তার মধ্যবর্তী সময় যেটা স্থিতিকাল, সেটাও তিনি। এই বিষয়ে আমরা অনেকদিন আলোচনাও করেছি। অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম, বিদ্যার মধ্যে তিনি অধ্যাত্ম বিদ্যা। এবার কত বিদ্যা আছে না, বর্তমান যুগে তো বিদ্যা বিভাগ অনেক বেশি হয়ে আছে। তো স্কুল কলেজ আদিতে যেসব বিদ্যা শিক্ষা হয় তার কথা উল্লেখ ভগবান এখানে করেননি, যদিও হয়তোবা সেই সময় স্কুল কলেজ ছিল না, তখন গুরুকুল ছিল। গুরুকুলে সাধারণত অধ্যাত্ম বিদ্যারই শিক্ষা দেওয়া হতো বা অস্ত্রবিদ্যার শিক্ষা দেওয়া হতো। তো অস্ত্রবিদ্যার শিক্ষার কথা ভগবান সেই সময় প্রচলিত ছিল, অস্ত্রবিদ্যা এবং অধ্যাত্ম বিদ্যা। বর্তমানে আরো নানাহ বিদ্যা আমরা দেখতে পাই, বিজ্ঞান রয়েছে, কলা রয়েছে, বাণিজ্য রয়েছে, ডাক্তারি রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, সমস্ত কিছু। বলে সমস্ত বিদ্যার মধ্যে তিনি অধ্যাত্ম বিদ্যা। আর আমরা যেন জেনে রাখি, পারমার্থিক ভাষায় বিদ্যা এবং অবিদ্যা বলে দুটি শব্দ আছে। বিদ্যা বলতে শুধুমাত্র আধ্যাত্মিক বিদ্যাকেই বলা হয়। আধ্যাত্মিক বিদ্যা ব্যতীত বাকি যত সব বিদ্যা, সব বিদ্যাকে পারমার্থিক ভাষায় অবিদ্যা বলা হয়। অবিদ্যা মানে অজ্ঞান, অবিদ্যা মানে মায়াও বুঝতে পারেন। তাহলে দেখুন, আমরা সাধারণত বলে ফেলি ওই লোকটি বড় বিদ্বান লোক। আমাদের এই যে বলার প্রেক্ষাপট কোথায়? আমরা জাগতিক শিক্ষায় যে যত বেশি শিক্ষিত তাকেই বিদ্বান লোক বলে অভিহিত করছি। পারমার্থিক জগতে তার ব্যতিক্রম রয়েছে। ঈশ্বরীয় বিদ্যা বা আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা ছাড়া অন্য বিদ্যাগুলিকে বিদ্যার স্বীকৃতি দেওয়া হচ্ছে না। স্কুল কলেজের বা জাগতিক বিদ্যার সহায়তায় মানুষ কিভাবে জগৎকে ব্যবহার করতে হয় সে কথা জানবে। একজন ইঞ্জিনিয়ার, সে জানবে কিভাবে ঘর তৈরি করতে হয়, ব্রিজ তৈরি করতে হয়। ডাক্তারবাবু জানবেন কিভাবে চিকিৎসা করতে হয়। কম্পিউটার সায়েন্টিস্ট জানবেন কিভাবে কম্পিউটারের কিভাবে কাজ করে সে বিষয়ে জানবেন। এই সমস্ত বিদ্যাগুলি খণ্ডবিদ্যা, অখণ্ড বিদ্যা নয়। ডাক্তার এইবার ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা বুঝবেন না, ডাক্তার আবার কম্পিউটার সায়েন্সের বিষয়টা বুঝবেন না।
তাই বলা হলো জাগতিক বিদ্যা খণ্ড খণ্ড বিদ্যা, পারমার্থিক বিদ্যা অখণ্ড বিদ্যা। কারণ ওই বিদ্যা দ্বারাই অখণ্ড জ্ঞান প্রাপ্ত হয়। আর যে জ্ঞান প্রাপ্ত হলে এই জগতে আর কিছু জানার বাকি থাকে না। ডাক্তারের অনেক কিছু জানার বাকি রয়ে আছে, আপনার আমার সকলের অনেক কিছু জগৎ বিষয়ক অনেক কিছু জানার বাকি আছে। কিন্তু আমরাও মহাজ্ঞানী মহাজন হয়ে উঠতে পারি যদি আমরা নিজেকে জানতে পারি। আর নিজেকে জানতে হলে গীতার আশ্রয় নিতে হবে, বেদ বেদান্তের আশ্রয় নিতে হবে। যেহেতু বৈদিক সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ প্রচুর প্রচুর আছে, সমস্ত গ্রন্থ অধ্যয়ন করা মানুষের পক্ষে সম্ভব নয়। তো ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে এই সমস্ত শাস্ত্রের মূল সারাংশকে, নির্যাসকে গীতার মাধ্যমে জনসমাজে পরিবেশন করলেন, যাতে আমাদের মতো সাধারণ মানুষরা গীতার জ্ঞানে জ্ঞানবান হয়ে এই জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আনন্দ লাভ করতে পারে। জীবনের মুখ্য উদ্দেশ্যই আনন্দ লাভ করা, শান্তি লাভ করা। আনন্দ এবং শান্তি যদি আপনার আমার সাথে আছে, সমৃদ্ধি বাই ডিফল্ট আমাদের সাথে থাকবে। তো জীবনের মুখ্য উদ্দেশ্য ধন সম্পদ আহরণ করা নয়, মান যশ আহরণ করা নয়। এ সমস্ত কিছু চলে যাবে, কালের ডাকে এ সমস্ত কিছু নিঃশেষিত হয়ে যাবে। কিন্তু পারমার্থিক বিদ্যা যদি একনিষ্ঠতার সহিত কেউ অধ্যয়ন করেন এবং ঈশ্বর অনুগ্রহে আত্মজ্ঞান লাভ করতে পারেন, তাহলে তার জীবনে দুঃখের চিরনিবৃত্তি হয় এবং জীবদ্দশায় তিনি আনন্দ স্বরূপ হয়ে ওঠেন। জীবনের মুখ্য উদ্দেশ্য আনন্দ প্রাপ্তি। আমরা যেই যা করছি ঈশ্বরকে বাদ দিয়ে আমরা যেই যা কিছু করছি এই জগতে মহান হওয়ার জন্য, বড় হওয়ার জন্য, বা প্রতিটি কর্ম যে আমরা করে চলছি, প্রতিটি কর্মের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু সবাই শান্তি চাইছি, সবাই সুখ চাইছি, আনন্দ চাইছি, সমৃদ্ধি চাইছি। কিন্তু যে পথে ভগবান শ্রীকৃষ্ণের মতে যে পথে আমরা সেই সুখ সমৃদ্ধি শান্তি চাইছি, সেই পথে কখনো সুখ সমৃদ্ধি শান্তি নেই, আছে দুঃখ। তাই যত মহাপুরুষ, সে বুদ্ধদেব থেকে শুরু করে সব মহাপুরুষরাই বলেছেন এই জগৎ সংসার কি, এক বাক্যে সবার উত্তর যে এই জগৎ সংসার দুঃখময়। তাহলে এই দুঃখ থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হলো আধ্যাত্ম বিদ্যায় সমর্পিত হওয়া, অর্থাৎ গীতার জ্ঞানের আলোকে নিজেকে আলোকিত করা। স্লো প্রসেস, এই প্রসেসে অগ্রসর হতে হবে। সংসার ত্যাগ করার কথা বলা হয়নি, জগৎ থেকে অন্য কোথাও চলে যাওয়ার কথা বলা হয়নি, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে কোনো গিরি গুহায় যাওয়ার কথা বলা হয়নি। সব কিছুর মধ্যে থেকে নিজেকে
নিঃসঙ্গ করে রাখতে হবে। সব কিছুর মধ্য থেকেও নিজে যেন অসঙ্গ, সবকিছু আছে কিন্তু কোনো কিছুর সঙ্গে যেন যুক্ত নই। আমরা সবকিছুর সঙ্গে যুক্ত হয়ে আছি বলে যা যা কিছুর সঙ্গে যুক্ত হয়ে আছি, প্রতিটি বস্তু, প্রতিটি ব্যক্তির থেকে আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। খুব গভীরভাবে আমাদের জীবনকে আমরা যদি অনুধ্যান করি, আমরা দেখব আমাদের জীবনের দুঃখের মূল কারণ আমাদের নিকটাত্মীয়, আমাদের বন্ধু বান্ধবরা। কোনো অপরিচিত ব্যক্তি আমাদের জীবনে দুঃখ নিয়ে আসতে পারে না। তাই যদি দুঃখ থেকে আমাদেরকে মুক্ত হতে হয়, দুঃখের যদি প্রকৃত নিবৃত্তি আমরা চাই, তাহলে ওই আত্মীয় স্বজনগুলিকে মেরে ফেলে দিলেও হবে না, বন্ধু বান্ধবকে ত্যাগ করে দিলে হবে না। ত্যাগ করতে হবে নিজের মধ্যে থাকা আসক্তিকে, যে সবকিছুর সঙ্গে যুক্ত হয়ে যায়, ওই যে সবকিছুর সঙ্গে মোহগ্রস্ত হয়ে যায়, কোনো কিছু থেকে নিজেকে আলাদা করে নিতে পারি না, উড্র করে নিতে পারি না। এই না পারাটাই আমাদের দুর্বলতা, এই না পারাটাই আমাদের জীবনে দুঃখের কারণ। যেমন যেমন আমরা অধ্যাত্মবিদ্যায় পারদর্শী হব, ঈশ্বরের অনুগ্রহ আমরা লাভ করব, তেমন তেমন কিভাবে জগৎ থেকে বিযুক্ত হওয়া যায়, কিভাবে জগতে থেকেও জগতে নিজেকে জড়িয়ে না নিয়ে জগৎকে শুধু ব্যবহারের জন্য সবার সঙ্গে সুমধুর সম্পর্ক বজায় রেখে চলা যায়, সেই শিক্ষা গ্রহণ করতে হবে। আর সেই শিক্ষা গীতা দিতে পারেন, সেই শিক্ষা আমাদের বেদান্ত দিতে পারেন। আগেও বলেছি, আমাদের আয়ু বেশি নেই, 60, 70, 80 বৎসরের আয়ু নিয়ে আমরা সবাই আসি। এই 60, 70 বৎসর আয়ুতে বৈদিক সমস্ত শাস্ত্র গ্রন্থ পড়া সম্ভব নয়। তাই একটি মাত্র গ্রন্থকে যদি চয়ন করতে হয়, যে গ্রন্থে আপনার আমার সারা পৃথিবীর মানুষের জীবনে যা যা সমস্যা আসতে পারে এবং সেই সম্ভাবিত সমস্যাগুলির কি সমাধান, তা গীতার মধ্যে পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্ত করে গেছেন। তাই গীতা কোন বিশেষ ধর্মগ্রন্থের কোন বিশেষ ধর্মের ধর্মগ্রন্থ বলাটা নিছক ক্ষুদ্রতা হয়ে যায়। গীতা এই বিশ্ব মানবের গ্রন্থ, এই বিশ্ব মানবের জীবন চলার দর্পণ বা আদর্শ। তো অনুরোধ সবার কাছে এই জন্যই রাখছি, জীবনে কিছু করি আর না করি, যেটুকু সময় আছে সেই সময়টুকু যেন গীতা শ্রবণে, গীতা অধ্যয়নে, গীতা চিন্তনে যেন অতিবাহিত করি। আর এই নিষ্ঠা রেখে যদি আমরা প্রতিদিনকার জীবন যাপন করতে পারি, অচিরেই আমরা শান্তির সন্ধান পাব। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে তা বলেছেন। তাই প্রস্তুত 32 নম্বর শ্লোকে বললেন, যা কিছু এই জগতে সৃষ্ট পদার্থ আছে তার আদিও আমি, মধ্যও আমি, অন্তও আমি। অর্থাৎ ধরুন আমার কথা, আমার জন্মের পূর্বেও ঈশ্বর ছিলেন, ব্রহ্ম ছিলেন, পরমাত্মা ছিলেন। সৃষ্টির সাথে সাথে
তিনি আমার মধ্যে ভরপুর হয়ে আছেন। আমার জন্মের সাথে সাথে যতদিন আমি থাকবো এই পৃথিবীতে দেহ নিয়ে, ততদিন তিনি আমার মধ্যে ভরপুর থাকবেন। যেদিন এই দেহ ত্যাগ করব, সেদিনও আমি বা আমরা সবাই সেই একই পরমাত্মায় গিয়ে আবার মিলিত হব। তা আমাদের উৎস স্থান হচ্ছে পরমাত্মা। আমরা জীবন কালাতিপাত করি পরমাত্মায়, এবং যাকে আমরা দৈহিক মৃত্যু বলি, ওই দৈহিক মৃত্যুর শেষেও আবার আমরা পরমাত্মায় মিলিত হয়ে যাই। যেমন সমুদ্রের উপর যখন ঢেউ উঠে, সমুদ্রের জল থেকেই ঢেউটি উঠে, আবার ঢেউটি যখন পড়ে যায় তখন আবার সমুদ্রের জলেই মিশে যায়। সমুদ্র থেকেই সৃষ্ট ঢেউ, ঢেউ কিছুক্ষণ থাকে, অর্থাৎ তার স্থিতিকাল বা মধ্য অবস্থা, আবার অন্তিম অবস্থায় সে সমুদ্রের জলের সঙ্গে মিশে যায়। তো যেখান থেকে তার সৃষ্টি, সেখানেই সে কিছুকাল স্থিতি লাভ করে, আবার পরে সেখানেই সে বিলীন হয়ে যায়। তারপর ভগবান বলেছিলেন উক্ত শ্লোকে যে বিদ্যার মধ্যে তিনি মহানতম অধ্যাত্ম বিদ্যা। আর তার্কিকদের মধ্যে বিভিন্ন তার্কিক মতবাদ রয়েছে, তার্কিক মতবাদগুলির সিদ্ধান্ত তিনি। আমরা এর আগে অধ্যয়ন করেছি এই জগৎ সৃষ্টি নিয়ে পরিণামবাদ, বিবর্তবাদ, আরম্ভবাদ, অজাতবাদ, এইগুলি কিন্তু পরবর্তী সময়ে মুনি ঋষি মহাপুরুষদের দ্বারা এই সিদ্ধান্তগুলি আনা হয়েছে। যেমন ভারতীয় দর্শন, ফল দর্শন রয়েছে, সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, মীমাংসা দর্শন, বেদান্ত দর্শন ইত্যাদি যত দর্শন রয়েছে, সমস্ত দর্শনের এক সিদ্ধান্ত রয়েছে। দর্শন কে করেছেন? দার্শনিকজন বা ঋষিগণ করেছেন। তারা এক সিদ্ধান্ত দিয়ে গেছেন। ওই সিদ্ধান্তটা হচ্ছেন ভগবান। যেমন বেদান্ত দর্শনে বলা হচ্ছে অহম ব্রহ্মাস্মি, উপনিষদের বাক্য আমি ব্রহ্ম। এই যে আমি ব্রহ্ম সিদ্ধান্তটা ভগবান বলছেন এটাই আমি। তাহলে আমাদের যে বিশ্বাস হয় না আমি ব্রহ্ম, আমরা ধারণাও করতে পারি না, কল্পনা করতে পারি না, আমাদের ভয় হয়, না না আমি তো ব্রহ্ম নই, আমি মানুষ। কেন আমরা ব্রহ্ম নই, কেন আমরা নিজেদেরকে মানুষ রূপে ভাবি? তার কারণ হচ্ছে আমরা বহু যুগ যুগ ধরে নিজেদেরকে মানুষ রূপে ভেবে এসেছি। ওই মানুষ রূপে ভেবে আসতে আসতে আমরা এখনো নিজেদেরকে জীবই ভাবি। অহম ব্রহ্মাস্মি, আমি শিব বা আমি ব্রহ্ম, এই ভাবনাটায় পৌঁছাতে হলে সৎসঙ্গ, সাধুসঙ্গ, শ্রবণ, মনন, নিদিধ্যাসন করতে হবে। তবেই আমি ব্রহ্ম এই সিদ্ধান্তটাকে অনুভব করার জ্ঞান আমাদের মধ্যে আসবে। আসুন তার পরবর্তী শ্লোকের দিকে আমরা অগ্রসর হই। শ্লোক নাম্বার 33-33। অক্ষরাণাম আকার অস্মি দ্বন্দ্বঃ সমাসিকশ্চ চ অহম এব অক্ষয় কাল দাতা অহম বিশ্বত মুখঃ। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে
আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র, এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। অক্ষর নাম অকার অস্মি। সমস্ত অক্ষরের মধ্যে, অক্ষরের মধ্যে তিনি ওকার। সমাস আমরা যারা স্কুল কলেজে পড়েছি নিশ্চয়ই আমরা সমাস পড়েছি। তার মধ্যে একটি যেমন বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস, আরো কি কি সমাস ছিল আমার এখন আর মনে নেই। তো দ্বন্দ্ব সমাস আমরা পেয়েছি ভালো ও মন্দ, ভালো মন্দ। ভালো মন্দ ইজ ইকুয়াল টু ভালো মন্দ। হার ও জিত ইজ ইকুয়াল টু হার জিত। এই যে হার ও জিত, হার জিত বা ভালো ও মন্দ, ভালো মন্দ, এটা এখানে দুটা দ্বন্দ্ব, হার এবং জিত, একটা আরেকটার বিপরীত। কিন্তু হারের বিপরীত জিত, জিতের বিপরীত হার। তো আমাদের মনে সব সময় এই দ্বন্দ্বাত্মক হয়ে থাকে আমাদের মন। এই আমি এই কাজটা করব, আমি সফল হব না বিফল হব, ভালো হবে না মন্দ হবে। আমরা কিন্তু সারাক্ষণ এই ভালো মন্দের, সফল বিফল, ন্যায় অন্যায়, এইগুলির বিচারের মধ্যে সময় কাটিয়ে দেই। অনেক সময় তো আমরা কাজ করতেই পারি না, শুধু ভাবতেই থাকি। কেন আমাদের মধ্যে এত ভাবনা আসে? যেহেতু আমরা এই দ্বন্দ্বের মধ্যে ফেসে আছি। দ্বন্দ্ব কখন হয়? যখন মানুষ অহংকারের বশীভূত হয়, তখন তার মধ্যে দ্বন্দ্ব আসে। যখন তার মধ্যে মন সজীব হয়ে থাকে, মন, আমরা জানি আমাদের অন্তঃকরণ, মন চার প্রকারে বা চার ভাগে মন বিভক্ত হয়ে আছে। যেমন মন, চিত্ত, অহংকার এবং বুদ্ধি। মনের চারটা প্রকার তার গুণ অনুসারে বা তার কাজ অনুসারে একত্রে চারটিকে একসঙ্গে বলা হয় মন। তো এই মন যখন জীবিত থাকে, মনের যতদিন নাশ হয় না ততদিন মনে দ্বন্দ্ব থাকে। করব কি করব না, যাব কি যাব না। এই যেমন সৎসঙ্গ, আমাদের দ্বিধা হয়, এই সৎসঙ্গ করব কি করব না। ঠিক সেইভাবে প্রতিটি কর্মে আমাদের এক স্টেপ আমরা আগে যাই, এক স্টেপ পিছনে যাই, সংকল্প বিকল্পের মধ্যেই থাকি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে সংকল্প বিকল্প, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব ত্যাগ করতে হবে, নির্দ্বন্দ্ব হতে হবে। তো নির্দ্বন্দ্ব হতে হলে কি করতে হবে? যে যা সংকল্প মনে উঠবে সেটাই করতে হবে। তবে কখন আমরা এভাবে সুন্দর সংকল্প, সুন্দর বৃত্তিধারী মানুষ হব? যেদিন আমরা আমাদের মনের নাশ করতে পারবো, অর্থাৎ আমরা আমাদের অহংকারকে পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করে পরমাত্মার শ্রীচরণে সমর্পণ করে দিতে পারবো এবং বলতে পারবো যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি কিছু করি না, আমি কিছু দেখি না, আমি কিছু শুনি না, প্রভু তুমি আমাকে চালাও। যখন প্রভুর হাতের আমরা যন্ত্রবোধ হতে পারবো, সেদিন প্রভু আমাদেরকে পথ দেখাবেন। সেদিন আপনার অন্তর থেকে, একদম অন্তরের অন্তঃস্থলে থেকে যা বেসে উঠবে সেটাই আপনি করবেন। সেখানে আর আপনার কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে হবে না। তাই মহাপুরুষরা
এত কিছু ভাবেন না, ভাবার সময়ও নেই আর ভাবার বিষয়ও নেই তাদের কাছে। তাদের অটোমেটিক্যালি তাদের মধ্যে সেই সুন্দর জিনিসগুলি ভেসে উঠে এবং সেইগুলিকেই তারা এই বহির জগতে প্রকাশ করেন, মাত্র ঈশ্বরের হয়ে, নিজের হয়ে করেন না, ঈশ্বরের হয়ে করেন। আমরা এই জগতে যা কিছু করি তা আমাদের মনের বহির প্রকাশ মাত্র, মানসিক অবস্থার বহির প্রকাশ মাত্র। যে যেমনটি করছি, যে যেমন কাজ করি, যে যেমন কথা বলি, যে যেমন ব্যবহার করি, যে যেমন আচার ব্যবহার করি, সবকিছু আমাদের মন তা নির্ধারণ করে দিচ্ছে। যেমন একজন মিথ্যাবাদী, সে কেন মিথ্যাবাদী প্রথমে বুঝতে হবে যে কেন তাকে আমরা মিথ্যাবাদী বলছি। সে একদিন মিথ্যা কথা বলেনি, সে হামেশা বা রোজ মিথ্যা কথা বলে, সবার সঙ্গে মিথ্যা কথা বলে, তাই তার মিথ্যাবাদী নামে সে পরিচিত হয়ে গেছে। তো মিথ্যাবাদী কি মুখে মিথ্যা কথা শুধু বলছে না, মিথ্যা তার মনে সব সময় বিচরণ করছে। আমরা বলি না যে কিছু খেলে পরে যদি ঢ্যাকুর আসে তাহলে যা খেয়েছেন তারই গন্ধ বেরিয়ে আসবে। ঠিক তদ্রূপ ভাবেই মনে যা আছে তাই আমাদের কর্মের মাধ্যমে, আমাদের আচার আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। মন যদি অহংকারে পূর্ণ, কথাবার্তায় অহংকার আসবে, ব্যবহারে অহংকার আসবে। মন যদি চৌর্য বৃত্তিতে পূর্ণ, অর্থাৎ চুরি বৃত্তিতে পূর্ণ, তো মানুষটি চুরি না করে থাকতে পারবে না। মন যদি লোভের দ্বারা পূর্ণ, তো মানুষটি লোভী হবে, যা দেখবে তার প্রতি তার লোভ হবে। ঠিক সেইভাবে আমাদের মন যদি আধ্যাত্মিকতায় পূর্ণ হয়, তাহলে জগতের কোনো বিষয় বস্তুর দ্বারা আমরা আকৃষ্ট হব না। আমরা একমাত্র আকৃষ্ট হব ঈশ্বরের সাথে, ঈশ্বরের দরবারে, ঈশ্বরের নিমিত্তে আমাদের সমস্ত কর্ম হবে। সাধারণ মানুষের জীবনে যা যা কর্ম হয়, একজন আধ্যাত্মিক পুরুষের জীবনেও তিনিও সেই কর্ম করেন, কিন্তু ইন্টেনশন, সাধারণ মানুষটি যে ইন্টেনশন নিয়ে ভাত খাচ্ছে বা স্নান করছে, আর একজন আত্মজ্ঞানী পুরুষ সেই একই ইন্টেনশন নিয়ে ভাত খান না বা স্নান করেন না বা আহার বিহার করেন না। তফাৎ এইখানে। আত্মজ্ঞানী মানুষজন, আত্মজ্ঞানী পুরুষজন এর মন স্বচ্ছ, পরিষ্কার, তার মধ্যে ভেজাল কিছু নেই। আর সাধারণ মানুষের মন জটিলতায় পরিপূর্ণ। তাই দেখবেন মানুষের সাথে কথা বলে, মানুষের সঙ্গে চলে, মানুষ যার সঙ্গে কথা বলছেন, যার সঙ্গে চলাফেরা করছেন, সে বলছে একটা, অন্তরে তার আর একটা। এবং কিছুদিনের মধ্যেই তার প্রমাণ পাওয়া যায়। তো মানুষের কথা বাদই দিলাম, কারণ মানুষকে পরিবর্তন করা আপনার আমার কাজ নয়। আপনার আমার কাজ হচ্ছে আমরা প্রথমে নিজেকে পরিবর্তন করব। নিজেকে পরিবর্তন করতে পারলে অটোমেটিক্যালি অন্য মানুষ আপনার দ্বারা পরিবর্তিত হবে। একজন চোরকে দেখে, যার মধ্যে চোর প্রবৃত্তি কিছু কিছু আছে, সে কিন্তু চোরকে দেখে তার প্রবৃত্তিগুলি বেগবান হবে, সেও একজন চোর হওয়ার জন্য তার নিষ্ঠা বেড়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে একজন
সাধু মানুষকে দেখে, জ্ঞানী মানুষকে দেখে, সহজ সরল মানুষকে দেখে, এই পৃথিবীতেও কিন্তু অনেক সহজ সরল মানুষ রয়েছেন, তিনি অনুপ্রাণিত হবেন আপনাকে দেখে। তাই বললাম, অন্যকে পরিবর্তন করার দায় এই মুহূর্তে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আগে নিজেকে পরিবর্তন করতে হবে। তাই আমরা মিছেমিছি জগৎ সংসারের এইটা করব, ওইটা করব, এই পরিবর্তন করব, সেই পরিবর্তন করব, খালি দোষারোপ করেই চলছি। কেন আমরা দোষ দেখছি, প্রথমে এটা জানতে হবে, বুঝতে হবে। আগে কি বলেছিলাম, যে আমার মনটা যেরকম, আমি পৃথিবীটাকে ওই রকমই দেখি। আমার মন যদি ছুর ছুর ভাব হয়, তো সর্বদা আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ছুর ছুর ভাববো। আমি যদি কপট হই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার কাছে কপট মনে হবে। আর সেজন্যই ওই জগৎ সম্পর্কে আমার বিভিন্ন ধরনের অভিযোগ থাকবে। যত বেশি অভিযোগ আমাদের রয়েছে, বুঝতে হবে যে আমরা আত্মজ্ঞানী হতে পারিনি, আমরা জগতের জ্ঞানে অপর মানুষের দ্বারা প্রভাবিত হয়ে জীবন যাপন করছি। আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মজ্ঞান লাভ করতে হলে আগে নিজের ত্রুটিগুলিকে শুদ্ধ করে নিতে হবে। এটা মানুষের সহজাত প্রবৃত্তি, যে প্রত্যেক মানুষের মধ্যেই লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য আছে, থাকবে, মহাপুরুষদেরও আছে। তো মহাপুরুষরা এইসব ষড়রিপুকে সংযত করে নিয়েছেন কিসের দ্বারা? বারংবার অভ্যাসের দ্বারা, নিত্য চেষ্টার দ্বারা, অধ্যবসায়ের দ্বারা। তাই তারা প্রথমে ঠিক হয়েছেন, তারপর জগৎকে শিক্ষা দিয়েছেন। আজ পৃথিবীর ইতিহাসে যত মহাপুরুষ আছেন, যত মহাপুরুষ, সে যে কোনো ধর্মাবলম্বী হন না কেন, দেখা গেছে তাদের প্রত্যেকের জীবনে তারা প্রথম দিকে খুব সাধন ভজন করেছেন। তার সাধন ভজন পদ্ধতি আলাদা হতে পারে, একে অন্যের পদ্ধতি থেকে পদ্ধতিগুলি ভিন্ন হতে পারে, কিন্তু মুখ্য উদ্দেশ্য ছিল নিজেকে পরিবর্তিত করা, নিজেকে সহজ সরল এবং ঈশ্বরের শরণাগতি লাভ করা। যখন তারা ঈশ্বরের শরণাগতি লাভ করে ঈশ্বরের সঙ্গে মিশে গেছেন, ঈশ্বরকে অনুভব করেছেন, তখন তাদের আর এই জগতে অন্য কোনো কাজ বাকি থাকে না, একমাত্র জগতের মানুষের মঙ্গল করা ছাড়া। আর সেই সব সাধু পুরুষদের দ্বারা, সেই সব মহাপুরুষদের দ্বারাই জগতের প্রভূত কল্যাণ সাধিত হয়েছে। তাই নিজেকে পরিবর্তন করা জীবনে প্রথম উদ্দেশ্য হওয়া চাই। আমি পরিবর্তিত হলে, আমি আনন্দিত হলে, আমি অন্যকে আনন্দ দিতে পারবো। আমি প্রেমিক হলে অন্যকে প্রেম দিতে পারবো। আমরা তো অন্যের কাছ থেকে আনন্দ চাই, আমরা অন্যের কাছ থেকে প্রেম চাই, অন্যের কাছ থেকে ভালোবাসা চাই, অন্যের কাছ থেকে অনেক কিছু চাই। এই চার অভ্যাসটাই আমাদের জীবনকে বিষময় করে তুলেছে। চাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে, দেওয়ার অভ্যাস করতে হবে। দ্বন্দ্ব দৌলত দেওয়ার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে ভালোবাসা দিন, প্রেম দিন, আনন্দ দিন। তো আনন্দকে মানুষকে ডেকে ডেকে আপনি তার বেগের মধ্যে দিতে পারবেন? প্রেম কি তার বেগের মধ্যে দিতে পারবেন? না। আপনি যখন প্রেম স্বরূপ হয়ে যাবেন, আনন্দ স্বরূপ হয়ে যাবেন, তো আপনা থেকেই, আপনার মধ্য দিয়ে এগুলি সমাজে
প্রকাশিত হবে। যেমন পূর্ব আকাশে সূর্য উদয় হলেই সমস্ত জগৎ আলোকিত হয়ে যায়, তার জন্য আর অপেক্ষা করতে হয় না। সূর্য উঠেছে বলে কাউকে আর বলতে হয় না সূর্য স্বপ্রকাশ। ফুল ফুটলেই গন্ধ বেরোবে, তার জন্য ফুলকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হয় না, মানুষের ঘরে ঘরে যেতে হয় না। সে বাগানে বসেই তার যতটুকু ক্ষমতা, তার যতটুকু সুগন্ধি ছড়ানোর শক্তি রয়েছে, সেই পুরা এলাকায় সে সুগন্ধি ছড়িয়ে দেবে। তাই পুরুষকে, মানুষকে সুগন্ধযুক্ত মানুষ হতে হবে। আপনা থেকেই আপনার সুগন্ধ জগতে ছড়িয়ে পড়বে। আমরা তার পরবর্তী মন্ত্রটির দিকে অগ্রসর হচ্ছি। শ্লোক ক্রম সংখ্যা 34। মৃত্যুর্হ সর্বহরঃ সর্বহরশ্চ অহম উদ্ভব চ ভবিষ্যতাম কীর্তিঃ শ্রীবাক চ নারীণাম স্মৃতির্মেধা ধৃতি সমাহ। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবিকালের বস্তু সমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। যা কিছু ভগবান এখানে বললেন, সমস্ত কিছুর সঙ্গে আমরা সবাই পরিচিত, আমরা দেখেছি, আমরা শুনেছি। যেমন মৃত্যু সবকিছু গ্রাস করে নেই। একটা মানুষের মৃত্যু, তার দৈহিক মৃত্যু মানে তার সবকিছুকে মৃত্যু গ্রাস করে নেই। আমরা জানি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যিনি প্রলয়কর্তা, শিব সংহার কর্তা। যা কিছু সংহার হচ্ছে তার জন্য শিব। শিব আসছেন কোথা থেকে? শিবের উৎপত্তি কোথায়? শিবের উৎপত্তি সেই পরব্রহ্ম থেকে। আপনার উৎপত্তি, আমার উৎপত্তি কোথায়? কোথা থেকে? আমাদের উৎপত্তিও সেই পরব্রহ্ম থেকে। সবাই পরব্রহ্ম হয়ে আছে, অথচ প্রতিটি মানুষ তার স্বীয় গুণ অনুসারে, প্রকৃতি অনুসারে কর্ম করে চলছে। দেবতাগণ তদ্রূপ ভাবে স্বীয় স্বীয় গুণ অনুসারে কর্ম করে চলছেন। তা এই জগতে যা কিছু সংহার হচ্ছে, যা কিছু প্রলয় হচ্ছে, তার অধিকর্তাও হচ্ছেন পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলতে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, কোন দেহধারী ব্যক্তি নন, কোন আকৃতি নয়। কৃষ্ণ বলতেই সে কসমিক এনার্জি, যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আনাচে কানাচে রয়েছে, সর্বত্র ব্যাপ্ত সেই শক্তি। যখনই কিছু নাম দেওয়া হয়, নামাকরণ করার সাথে সাথে সেই মহান কসমিক এনার্জি থেকে সেটা আলাদা হয়ে যায়। এই যে আমার নাম আছে, আপনার নাম আছে, নাম আছে বলে আমরা সীমাবদ্ধ হয়ে গেছি, আলাদা হয়ে গেছি।
বিষয়টা এইরূপ যে ঘরে বসে আছেন, সেই ঘরটার না, ঘরের ভিতরে যে আকাশটা বা খালি জায়গাটা আছে সেটার নাম গৃহাকাশ। কেন? চার দেওয়াল দিয়ে সেটাকে আবদ্ধ করে দিয়েছেন, তাই ইহা গৃহাকাশ। আসলে কি তাহা? আসলে সেটাও মহাকাশ। তো আপনি কে, আমি কে? আপনি, আমি, আমরা সবাই সেই পরম জ্যোতি, সেই পরম শক্তি। কিন্তু আমরা নামের দ্বারা, আকারের দ্বারা সীমাবদ্ধ হয়ে নিজেকে জীব ভাবছি আর কান্নাকাটি করে মরছি। তা যা কিছু সংহার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি তা আগামী দিনে যা কিছু জন্ম নেবে তিনি তাহাও কীর্তি শ্রীবাক্য নারী নাম, নারীদের মধ্যে আমি কীর্তি, সুন্দরতা, শ্রী মানে সুন্দরতা, নারীদের সুমধুর বাণী তিনি, নারীর স্মৃতি তিনি, মেধা তিনি, ধৃতি মানে ধারণ করেন, এবং ক্ষমা, এগুলি সবগুলি দৈব গুণ। এই দৈব গুণের দ্বারা আমরা যেন সমৃদ্ধ হতে পারি। দৈব গুণ অবিহনে আনন্দের আস্বাদন হবে না। তাই নিজে নিজে নিজেকে বিচার করতে হবে, আমি বা আমরা কিসব গুণের দ্বারা আকৃষ্ট হয়ে আছি বা কি সব গুণ আমাদের মধ্যে রয়েছে। ইহাই আত্মমন্থন বা আত্মচিন্তন। আত্ম মানে নিজের, চিন্তন মানে চিন্তা, নিজে নিজের চিন্তা করা। আপনার মনই চিন্তা করবে। আপনার মন দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটা শুদ্ধ একটা অশুদ্ধ। শুদ্ধ মনে ক্ষমা, ধৃতি এইসব গুণগুলি থাকবে, দয়া, প্রেম, ভালোবাসা। অশুদ্ধ মনে লোভ, লালসা, অহংকার ইত্যাদি থাকে। শুদ্ধ মন এর দ্বারা অশুদ্ধ মনের বিচার করতে হবে। এখানে বিচারকের বড় সাহস চাই, বিচারকর্তার খুব সাহস চাই। সাধারণত আমরা আমাদের দোষগুলো দেখতে চাই না, দোষগুলিকে আমরা উপেক্ষা করি। আমাদের দোষগুলি যখন কেউ আমাদের সামনে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এই জগতে, সেটাকে খণ্ডন করার জন্য আমরা প্রাণ চেষ্টা করি, অনেক যুক্তি আনি, অনেক তর্ক করি নিজেকে নির্দোষী সাব্যস্ত করতে। ঠিক তদ্রূপ ভাবে যখন মনকে নিয়ে চিন্তন করতে শুরু করবেন, মন মায়াবী, সে আপনাকে বারংবার বিভ্রান্ত করবে, ভ্রমিত করতে চেষ্টা করবে। সে অহংকারকে বলবে না এটা অহংকার নয়, এটা প্রয়োজনীয়তার জন্য করতে হচ্ছে। লোভকে বলবে না এটা লোভ নয়, এটা না হলে আমি জীবন বাঁচি কিভাবে। এই ধরনের ভ্রান্তিমূলক যুক্তিগুলিকে নিয়ে আসবে। তখন সেই যুক্তিগুলিকে খণ্ডন করার জন্য আপনার শাস্ত্রের জ্ঞানের প্রয়োজন। শাস্ত্র কি বলেছেন? মন যা বলছে তা সত্য নয়, কিন্তু মন যা বলে তা সত্য বলে আমরা ধারণা করতে করতে মনটাকেই সত্য বলে ভাবছি। তাই মন যা বলছে তা সমস্তই যেন আমাদের কাছে সত্য মনে হচ্ছে, কারণ আমরা জানি না যে মন সর্বদা ভ্রান্ত ধারণার সৃষ্টি করে, মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করে। আত্মজ্ঞান কি? ইহাই জানার নাম আত্মজ্ঞান। মনের
সঠিক স্বরূপকে জানার নামই হচ্ছে আত্মজ্ঞান। মন নিয়ে সবাই আছি, অথচ মনের সঙ্গে কথা বলার, মনকে নিয়ে বসার সময় আমাদের হয় না। তাই যেহেতু মনের সঙ্গে আমরা আলাপ আলোচনা করি না, মনের সঙ্গে আমরা পরামর্শ করি না, মন যাহা বলে তাহাতেই আমরা স্বীকৃতি দিয়ে দেই, তাই মন বেপরোয়া হয়ে গেছে। সে যাই করতে চায়, আমার দেহ, আমার বুদ্ধি সেই দিকেই যেন পরিচালিত হয়। এই যে দেহ, মন এবং বুদ্ধি জগতের দিকে এগিয়ে যাওয়ার যে প্রবণতা, জগৎকে ভোগ করার যে প্রবণতা, জগতের মধ্যে সুখ আনন্দ মানযশ খোঁজার যে প্রবণতা, তার বিচার করতে হবে। যে এতদিন মনের সঙ্গে থেকে মনের কথা শুনে শুনে আমি এ পর্যন্ত কি পেয়েছি, এই মৌলিক প্রশ্নটি নিজেকে নিজে করতে হবে। যদি এই প্রশ্নের উত্তর আপনার কাছে সুখদায়ক হয়, আনন্দদায়ক হয়, তাহলে আপনার গীতা বা শাস্ত্র অধ্যয়নের আর প্রয়োজন নেই। আর যদি না, এই প্রশ্নের উত্তর আপনাকে কষ্ট দিচ্ছে, জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে পিছন দিকে তাকিয়ে যখন জীবনকে দেখছেন, তখন জীবনের প্রতিটি পাতায় যেন দুঃখের কাহিনী লেখা রয়েছে। যদি এমনটাই হয়, তাহলে গীতা আপনার জীবনকে সুখ এনে দিতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ সেটা নিজ মুখে স্বীকার করেছেন। যত যত মহাপুরুষ এই পৃথিবীতে এসেছেন, সবাই বলে গেছেন, তুমি সুখী হতে পারো, তুমি আনন্দ পেতে পারো, তুমি শান্তি পেতে পারো, শর্ত একটাই, নিজের মনের দিকে তাকাও, আর জগতের দিকে তাকিও না, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। নিজেকে পরিবর্তন করার জন্য এতদিনের যে প্রচেষ্টা, সে প্রচেষ্টার কোনো মূল্য নেই। কারণ আমরা জীবন পরিবর্তন বলতে বুঝেছিলাম যে অর্থনৈতিক পরিবর্তন হোক, সামাজিক পদপ্রতিষ্ঠাতা হোক, স্বাস্থ্যগত পরিবর্তন হোক, বিত্তগত পরিবর্তন হোক, ক্ষমতাগত পরিবর্তন হোক, এইগুলো আমরা পরিবর্তনের হিসেবে ধরে নিয়েছিলাম। এই হিসেব কিন্তু ভুল হয়ে গেছে। এই হিসাবকে শুধরাতে হবে। সে শুধরানোর সময় কি অনেক দেরি হয়ে গেছে, না দেরি হয়নি? ভগবান অনুগ্রহে, ভগবানের কৃপায় এই শুভ ইচ্ছা যদি জাগ্রত হয়েছে যে আমি শান্তি পেতে চাই, আমি আনন্দ পেতে চাই, তাহলে এই মুহূর্ত থেকেই এক নতুন সুন্দর আনন্দময় জীবনের সূচনা করা যায়। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আজকের অনুষ্ঠানে রয়েছেন, সবাইকে আমার আন্তরিক প্রণাম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন।